নমস্কার, আমি শেফ সুজন। আবার চলে আসলাম আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। কাশ্মীরি আলুর দম, স্টাফ কাশ্মীরি আলুর দমটা কী করে বানাবো আপনারা দেখে নিন। তো প্রথমে আমি বয়েল আলু নিয়ে নিয়েছি। বয়েল আলুটাকে আমি ছাড়িয়ে দুভাগ করে নিয়েছি। একটু বড় আলু নেবেন, যেহেতু আমি এটা স্টাফিং করব। তো নিয়ে নিয়েছি আমি কাজু কিশমিশ কিমা, খোয়া ক্ষীর, চেরি, কস্তুরি মেথি পাতা ওটা। তো আলুটাকে আমি এবার আলুটাকে স্টাফিং করব। তো চলুন, আমি আগে আলুর ভিতরে যেই পুরটা দেবো সেটা আমি তৈরি করে নিচ্ছি। দিয়ে দিলাম কিশমিশ, দিয়ে দিলাম কাজুগুলো আমি কিমা করে নিয়েছিলাম আগে। দিয়ে দিলাম কোকোনাট পাউডার, দিয়ে দিলাম খোয়া ক্ষীর, মাওয়া যেটাকে বলে থাকি আমরা। তো দিয়ে দিলাম চেরি কিমা করে রেখেছিলাম, দিয়ে দিলাম কস্তুরি মেথি পাতা, হালকা গোলাপ জল ফ্লেভারটা স্ট্রং করার জন্য। তো দিয়ে দিলাম এলাচ পাউডার, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে দিলাম সল্ট হালকা, দিয়ে দিলাম সুগার। তো এটাকে আমি ভালোভাবে ম্যাশ করে নেব। হয়ে গেছে আমার। তো এটাকে আমি পুর দেব। তো আলুটাকে ভিতর থেকে ভালোভাবে পকেট টাইপের করে নিতে হবে। দেখুন আমি আস্তে আস্তে, আপনি চামচ দিয়েও করতে পারেন। ছোট চামচ নিয়ে দেবেন, টিস্পুন দিয়ে করে দেবেন। দেখুন আমি কত সুন্দরভাবে করে ফেলেছি। তো আমি এটা পকেট টাইপের বানাবো। পুরো আলুগুলোকে সব এটা স্টাফিং করব। আপনারা ঘরে নর্মালভাবে আলু দিয়ে আপনারা আলুর দম বানিয়ে খেয়েছেন। এটা একটা নতুন স্টাইলে কাশ্মীরি আলুর দম হবে। স্টাফিং করব আমি এটাকে। সুইট আইটেম, এটা স্পাইসি হয় না। তো আমি যেই পুরটা তৈরি করেছিলাম সেই পুরটা আমি আস্তে আস্তে ভিতরটায় দিয়ে দেবো সবগুলোর। তো দেখুন ভালোভাবে পুরগুলো দিয়ে দিচ্ছি। দেখুন সবগুলোকে দিয়ে দিলাম পুরগুলোকে। তো দেখবেন বাইরে যেন না অতটা বেরিয়ে থাকে, যেহেতু এটা আবার ডিপ ফ্রাই করবো অয়েলে। ভালোভাবে পুরটা দেবেন। তো দেখুন সব পুরগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি এটার জন্য একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারে ডুবিয়ে আমি ডিপ ফ্রাই করব, অয়েল ফ্রাই করব। তো চলুন ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম ময়দা দিয়ে দিলাম আমি। দিয়ে দিলাম হালকা কর্নফ্লাওয়ার বা কর্নস্টার, দিয়ে দিলাম পরিমাণ মতো সুগার, চিনি দিয়ে দিলাম, সল্ট দিয়ে দিলাম। তো ফ্লেভারটা ভালো আসার জন্য আমি এলাচ পাউডারটা ইউজ করলাম। আবার গোলাপ জলটাও দিলাম একটু, ভালোভাবে ফ্লেভারটা চলে আসবে। তো চলুন আমি এইটাকে ভালোভাবে মাখিয়ে নেব। হালকা জল দিয়ে দিলাম।
করে আপনাদের ছাড়বো তখন অবশ্যই দেখে নেবেন। তো দিয়ে দিলাম মিল্ক, দুধ দিয়ে দিলাম, হোয়াইট গ্রেভি দিলাম আর রেড গ্রেভি দিলাম, দিয়ে দিচ্ছি দুধ, একটু হালকা কুক করে নেব। দিয়ে দেবো ফ্রেশ ওয়াটার, নর্মাল ওয়াটার, জল, ভালোভাবে কুক করে নেব। এটা সেমি গ্রেভি টাইপের হবে। তো দিয়ে দিলাম পরিমাণ মতো সল্ট, কোকোনাট পাউডার দিলাম, দিয়ে দিলাম কস্তুরি মেথি পাউডার। খুবই সুন্দর ফ্লেভার আসবে একটা কস্তুরি মেথি পাউডার। হালকা রোস্ট করে নেবেন, রোস্ট করে পাউডার করে নেবেন মিক্সিতে। দিয়ে দেবো ফুড ককটেল, আপনি ফ্রেশ ফুডও দিতে পারেন। বাজারে টিনের কৌটোতে ফুড ককটেল পাওয়া যায় কিনতে, সেটা নিয়ে আসবেন। আর না হলে ফ্রেশ ফুড দিতে পারেন আপনি, ছোট ছোট করে কিউব কাটিং করে। তো আমি ফুড ককটেলটা দিলাম, দিয়ে দিলাম এলাচ পাউডার, ইলাইচি পাউডার, কোকোনাট পাউডার আর একটু দিয়ে দিলাম আমি। চলুন এবার আমি ফ্রাই করা আলুগুলোতে স্টাফিং করে যে আলুগুলোকে ফ্রাই করেছিলাম আমি এক পিস করে দিয়ে দিচ্ছি। দেখুন, তো আমি এটাকে কুক করে নেব। আলুগুলোকে দেওয়ার পরে আলুটা তো আমার পুরো 95% 98% হয়েই আছে, তো আরও 5% বা 2% আমি এখানটায় কুক করে পুরো রেডি হয়ে যাবে। দেখুন কত সুন্দর কালারটা চলে এসছে। আর একটু কুক করার সময় একটু সাবধানে করবেন, যেহেতু আমরা স্টাফিং করেছি, স্টাফিংটা খুলে গেলে একদম বাজে হয়ে যাবে। খুবই সুন্দর টেস্টিফুল হয় এই রেসিপিটা। তো লাস্ট ফিনিশিং আমি দিয়ে দেবো বাটার, দিয়ে দিলাম ঘি। তো চলুন দেখুন, দিয়ে দিলাম খোয়া ক্ষীর। চলুন, প্রায় আমার খাবারটা অলমোস্ট কমপ্লিট হয়ে এসছে। তো দিয়ে দেবো একটু ফ্রেশ ক্রিম, ফ্রেশ আমুল ক্রিম, যেহেতু একটা সুইট ডিশ, তো ক্রিমটা আপনার দিলে খুবই ভালো লাগবে। তো আমার প্রায় হয়ে এসছে, আপনারা অবশ্যই বানিয়ে খাবেন। তো ক্রিম দিয়ে দিচ্ছি, দেখুন খুবই সুন্দর কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমি সার্ভ করে দিচ্ছি। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আগের ভিডিওগুলো পাওয়ার জন্য। একটু শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।